2004 সাল থেকেই সবাই বলতে শুরু করেছে মেগাস্টার শাকিব খানের নাকি দিন শেষ। কিন্তু অবাক ব্যাপার, 2026 সালে এসে দাঁড়িয়েও মেগাস্টার শাকিব খান প্রমাণ করে যাচ্ছে তার দিন প্রতিটা সিনেমা দিয়ে নতুন নতুন করে শুরু হচ্ছে। কারণ প্রতিটা সিনেমায় আমরা একজন নতুন শাকিব খানকে আবিষ্কার করতে পারি। এইটাই হচ্ছে মেগাস্টার শাকিব খানের ম্যাজিক। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। প্রথমেই তোমাদেরকে বলে দিই, রকস্টার দুর্দান্তভাবে শ্যুট চলছে এখনও। জানতে পারা যাচ্ছে 90% অলমোস্ট শ্যুট ডান, আর 10 to 12% শ্যুট বাকি আছে। একদম কনফার্ম জেনে রাখো, মে মাসের 10 তারিখের মধ্যে ক্যামেরা ক্লোজ হচ্ছে। এবার এক্স্যাক্টলি ডেটটা এখনই আমি বলতে পারছি না, আমি জানি না। আমার কাছে খবর ছিল 9ই মে ক্যামেরা ক্লোজ হবে ফাইনালি, বাট তারপরে সোশ্যাল মিডিয়া জুড়ে খবর রটেছে যে 5ই মে ক্যামেরা ক্লোজ হবে। তো আমি তোমাদেরকে বলে রাখছি, 10 তারিখের মধ্যে কনফার্ম শট ক্যামেরা ক্লোজ হতে চলেছে রকস্টারের। ওকে, আমি একটা পোস্ট দেখলাম। তোমরা জানো রিসেন্টলি প্রিন্সের একটি নতুন কন্ট্রোভার্সি উঠেছে, যেখানে জানতে পারা যাচ্ছে খোরশেদ আলম খসরু ভাইয়ের কাছ থেকে যে মেগাস্টার শাকিব খান নাকি প্রিন্সের জন্য এক্সট্রা রেমুনারেশন চার্জ করেছিলেন শ্রীলঙ্কায় শ্যুট করার সময়, তারপর ডাবিং করার সময়। যদিও প্রিন্সের পরিচালক এই পুরো ব্যাপারটাকে, অ্যালিগেশনটাকে জাস্ট এক ফু মেরে উড়িয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন এই অভিযোগ সত্যি নয়। সো এই ব্যাপারটা দেখবার পরে ডিরেক্টর অনন্য মামুন তিনি তার তরফ থেকে পোস্ট করেছেন, আমরা একটুখানি পোস্টটার দিকে নজর রাখবো। আর রিসেন্টলি আমরা দেখেছি মেগাস্টারকে নিয়ে যখন কেউ কোনো কটাক্ষ করে কোনো কথা বলবার চেষ্টা করেছে বা বলেছে, অনন্য মামুনের তরফ থেকে কিন্তু একটা প্রোটেস্টিং পোস্ট আমরা পেয়ে আসছি। এক্ষেত্রেও সেটা পেয়েছি, যেটা আমার ভাল লেগেছে। তিনি কি লিখছেন একটু দেখি। মেগাস্টার প্রিন্স সিনেমার ডাবিংয়ের জন্য অতিরিক্ত টাকার দাবি করেছেন, এমন প্রমাণ কি কেউ দিতে পারবেন? যদি না পারেন, তাহলে কেন দেশের একজন মেগাস্টারকে নিয়ে মিথ্যা রটাচ্ছেন? বাংলাদেশ চলচ্চিত্রের নির্বাচন আসলেই আমাদের কিছু নেতাদের মাথা নষ্ট হয়ে যায়। ক্যামেরার সামনে কি বলতে হবে না বলতে হবে হিতাহিত জ্ঞান ভুলে যায়। তাদের কথাবার্তা রাজনৈতিক ব্যক্তিদের মতো হয়ে যায়। শুধু মিথ্যা প্রতিশ্রুতি তারা দিয়ে যায়। সামনে প্রযোজক সমিতির নির্বাচন। অনেকেই দেখছি এখন নতুন করে নেতার সাজার চেষ্টা করছে। আমাদের নেতার দরকার নেই। আমরা শুধু আমাদের সমিতির সুষ্ঠু একটা নির্বাচন চাই। আর শুনেন, 2004 থেকে শুনে আসছি শাকিব খানের দিন শেষ। দিন তো শেষ হয়ইনি, বরং প্রতিদিন নতুন করে শাকিব খানের জন্ম হচ্ছে। নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। দুর্দান্ত একটা পোস্ট অনন্য মামুনের তরফ থেকে আমরা পেলাম। আর যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে হিংসে করে, তারা মাঝে মধ্যে এসে মেগাস্টারের বিপরীতে গিয়ে অদ্ভুত অদ্ভুত টাইপের কথা বলেন। কিন্তু আমি আবারও বলছি, খোরশেদ আলম খসরুকে এই তথ্য কে দিলেন আমি জানি না, যে প্রিন্সের এই ব্যাপারটা মেগাস্টার এক্সট্রা রেমুনারেশন চার্জ করেছে। আপনারা বিশ্বাস করুন, আজকে সকালেও আমার প্রিন্সের প্রডিউসারের সঙ্গে কথা হয়েছে। প্রডিউসার এই ধরনের কোনো দাবিই করছেন না, বরং তিনি এটা বলছেন যে কোথা থেকে এই খবরটা রটলো তিনি নিজেই বুঝতে পারছেন না। যাই হোক, এগুলো অনেক কিছুই রটে, তাতে কী বা গেল এলো আমাদের মেগাস্টারের। আলটিমেটলি মেগাস্টার শাকিব খান এই যে এখন 3 কোটি টাকা করে রেমুনারেশন চার্জ করছেন না, এটা মেগাস্টার শাকিব খান ডিজার্ভ করেন। কারণ এই মানুষটার নামে সিনেমা চলে। হ্যাঁ, এখন মেকারকে ভালোভাবে সিনেমাটা বানাতে হবে। শাকিব ভাই আছেন বলে হযবরল করে যা পারলাম একটা তাই বানিয়ে দিলাম, আর দর্শক সেটাই গিলে নেবে। ওই দিন এখন শেষ হয়ে গেছে ভাই। মেগাস্টার শাকিব খানকে প্রপারলি ইউজ করে দেখো। দর্শক পছন্দ করুক ছবি, তারপর বক্স অফিস কী হয় সেটাই ইতিহাস। আশা রাখছি রকস্টার সিনেমাটা ভালো হবে। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।